নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তমলুকে নির্বাচনের প্রার্থী হয়েছেন জানেন, এবং সেই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মার্জিন কত হতে পারে আমার একটা রাফ আইডিয়া ছিল, বিশ্বাস করুন রাফ আইডিয়া ছিল। 2 লাখের আশেপাশে মার্জিন কিন্তু গিয়ে দাঁড়াচ্ছে এবারে। এবং সিপিএমের প্রার্থী সায়ন ব্যানার্জি, তিনি প্রচুর ছুটছেন ঘুরছেন, কিন্তু জামানতটা বাঁচাতে পারবেন না, এটা আমার একটা প্রেডিকশান থাকলো। আর দেবাংশু ভট্টাচার্যকে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস, যাতে নোংরামিটা করা যায়, কুৎসিত ভাষায় কথা বলা যায়, লাফালাফি চাপাচাপি করা যায়। সেই দেবাংশু ভট্টাচার্যকে তমলুকে প্রার্থী করেছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি কিন্তু সরাসরি প্রার্থী করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে। ধারে ভারে জনপ্রিয়তায় এবং তারই সঙ্গে শুভেন্দু অধিকারীর সাংগঠনিক শক্তিতে শেষ পর্যন্ত জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কত মার্জিনে জিততে পারেন। আমার নিজের ধারণা, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মার্জিন 2 লাখ ক্রস করে যেতে পারে, সেরকম একটা সম্ভাবনা আছে। আমি এটা এর আগেও আপনাদের কাছে বলেছি, আজকেও বলছি, এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি আজকে কিছু কিছু তথ্য দেবো। দেখুন, রাত্রি তখন 9টা, আমি শুনছিলাম শুভেন্দু অধিকারী অ্যাড্রেস করছেন তমলুকের না, নন্দীগ্রামে রিয়াপাড়াতে একটি বক্তৃতা করছেন। কাতারে কাতারে মানুষ তখনও বসে, অনেক মানুষ চলে গেছেন রাত হয়েছে বলে, কিন্তু তবুও হাজারে হাজারে মানুষ বসে। সেই বক্তৃতার অংশ বিশেষটা আপনাদের কাছে শোনাবো। ভারী সুন্দর বক্তৃতা করেছেন, এবং পরিষ্কারভাবে মার্জিন নিয়ে, নন্দীগ্রামে যেটা কঠিন জায়গা সেখানেই বলেছেন আমার 20,000 মার্জিন চাই। তাহলে বুঝতেই পাচ্ছেন এই সাংগঠনিক কোন পর্যায়ে না গেলে একজন মানুষ এই কথাটা দাঁড়িয়ে বলতে পারে রাত 9টার সময়, এবং বলছেন আপনারা যতক্ষণ না বাড়ি যাবেন ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এখানকার নির্দিষ্ট একটি কার্যালয়, সেখানে আমি থাকব। একজন প্রকৃত অর্থে সংগঠক, রাজনীতিবিদ যে লেভেলে কাজ করতে পারেন, সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে কিন্তু প্রতিফলিত। আমি তার বক্তৃতাটা শুনছিলাম, পুরোটা শুনেছি, আপনাদের শোনাবো। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে নতুন বাংলা দর্শকদের আমার একটা অন্য তথ্য দেওয়ার আছে। আমি শুনছিলাম যে একজন মানুষ কন্টিনিউয়াসলি, এখন আগে শুভেন্দু অধিকারী কটা সভা করতেন, দিনে 2টো সভা করতেন, একটি পদযাত্রা একটু মিছিল। এখন এই পর্বে, মানে 4র্থ পর্ব হয়ে যাওয়ার পর, শুভেন্দু অধিকারী প্র্যাকটিক্যালি এখন, মানে 3য় পর্ব থেকে শুরু করেছেন, দিনে 4টে করে প্রোগ্রাম দিচ্ছেন। আমি যেদিন আপনাদের যে ভিডিওটা দেখাবো, সেই ভিডিও দেখানোর আগে আমি আপনাদের কাছে দুটো তথ্য আমি আপনাদের কাছে দেবো। সেই তথ্যর মধ্যে দেখুন, এদিন মানে অর্থাৎ 15ই মে শুভেন্দু অধিকারীর কর্মসূচি। সেই কর্মসূচির মধ্যে দেখছিলাম যে সকালবেলা 10টায় দেউলিহাট বাজার কাঁথি লোকসভায়, সকাল 10টায় শুভেন্দু অধিকারী সমর্থনে জনসংযোগ যাত্রা, সকাল 10টায় শুরু করছেন জনসংযোগ যাত্রা কাঁথি থেকে। কাঁথির কোন জায়গায়? দেউলিহাট বাজার কাঁথি লোকসভাতে। ঠিক পরের দিন পরের দিন না, তার কিছুক্ষণ বাদে না, দুপুর 3টের সময় পটাশপুর কাঁথি লোকসভাতে বিজয় সংকল্প সভা। অর্থাৎ সকাল 10টায় জনসংযোগ যাত্রা করলেন, জায়গার নাম দেউলিহাট বাজার কাঁথি লোকসভা, আর বিকেল 3টের সময় পটাশপুরে কাঁথি লোকসভাতে, সেখানে একদম বিজয় সংকল্প সভা করলেন। দুপুর 3টে, সকাল 10টা হলো, দুপুর 3টে হতো। এবারে একটু দেখুন, ভালো করে খেয়াল করে দেখুন। এরপর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে, শুভেন্দু অধিকারী সমর্থনে সকাল 10টা হয়ে গেল দেউলিহাট, আর তারপর বিকেল 3টে হয়ে গেল পটাশপুর। আবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে চৈতন্যপুর হলদিয়াতে বিকেল 5টায় বিজয় সংকল্প সভা করলেন। অর্থাৎ হলদিয়াতে, চৈতন্যপুরে, সেখানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে সভা করলেন ঠিক বিকেল 5টার সময়। আর সন্ধ্যে 7টার সময় রিয়াপাড়া নন্দীগ্রামে সভা ডাকলেন। আমি এই রিয়াপাড়া নন্দীগ্রামে সভাটা দেখাবো, যেটা তার 4র্থ কর্মসূচি। অর্থাৎ সকাল 10টায় তার পদযাত্রা, দুপুর 3টের সময় পটাশপুরে সভা, বিকেল 5টার সময় চৈতন্যপুর হলদিয়াতে সভা, এবং তারপর সন্ধ্যে 7টার সময় নন্দীগ্রামে সন্ধ্যে 7টার সময় সভা। সেই সভায় শুভেন্দু অধিকারী অনেক পরে গিয়ে পৌঁছলেন, অন্যান্য সভাগুলো একটু দেরি হয়ে গেছে। শেষ পর্যন্ত যখন এই বক্তৃতা শোনাচ্ছি তখন রাত 9টা বাজে, গ্রামাঞ্চলে রাত 9টা, কাতারে কাতারে মানুষ, এবং মানে স্টিল হয়ে বসে তারা শুনছেন। তার সত্ত্বেও কিছু মানুষ বাড়ির পথে আটা দিয়েছে। মানে এই মানুষগুলো যখন 9:30টার সময় বক্তৃতা শেষ হবে, তখন যখন বাড়ি যাবে, তখন সেটা রাত 11টা, 11:30, 12টা হয়ে যাবে। শুভেন্দু কি বলছেন? আমি বসে থাকবো, আমি এখানে আছি, আপনারা বাড়ি যান, কোনো অসুবিধা হলে বলবেন।
দিস ইজ অর্গানাইজেশন, দিস ইজ লিডারশিপ। কোনো হেলিকপ্টার নেই, দেখুন গাড়িতে ঘুরছেন, দিনে 4টে করে কর্মসূচি করছেন, কাঁথিতে 2টো, তমলুকে 2টো, পাশাপাশি করলেন। এবার দেখুন আরেকটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে আমি বক্তৃতায় যাব, মানে যে বক্তৃতা শোনাবো, লিড কতটা এস্টাবলিশ করার লক্ষ্যে একটা মানুষ দৌড়চ্ছেন, আমার মনে হয় তার বক্তৃতা শুনলে বুঝতে পারবেন। আমি আপনাদের শুভেন্দু অধিকারীর আজকে যখন এই প্রতিবেদন দেখছেন 16ই মের কর্মসূচি, গতকাল 15ই মে তার দিনে 4টে কর্মসূচি দেখালাম। এইবার দেখুন 16ই মে পুরো দিনটা ঝাড়গ্রামের জন্য রেখেছেন, পুরো দিনটা ঝাড়গ্রাম লোকসভার জন্য রেখেছেন। মানে মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুরের মধ্যে ঝাড়গ্রাম ছিল, সেই ঝাড়গ্রামে বিজয় সংকল্প সভা বড়বাজার বান্দোয়া ঝাড়গ্রাম, সেটা বিকেল 3টের সময় রেখেছেন। প্রণত টুডুর সমর্থনে বিকেল 3টে বড়বাজার ঝাড়গ্রাম, বিকেল 3টের সময় বিজয় সংকল্প সভা। এবার বিজয় সংকল্প সভা বিকেল 5টায় রাখছেন শিলদা ঝাড়গ্রাম, সেখান থেকে শিলদা চলে যাচ্ছেন বোধহয় 8 ঘন্টার বোধহয় দূরত্বে, সেখানে গিয়ে ঝাড়গ্রাম শিলদাতে বিকেল 5টায় সভা করছেন। আবার সন্ধ্যে 7টা ঝাড়গ্রাম টাউনে সন্ধ্যে 7টার জন্য ডাক্তার প্রণত টুডুর জন্য সভা করছেন। একটা মানুষ দুপুর 3টে, দুপুর 5টা, দুপুর 7টা ঝাড়গ্রাম চষে বেড়াচ্ছেন। এদিন যেদিনের প্রতিবেদন দেখাচ্ছি সেদিনকে সকালে, দুপুরে, সকাল 10টা, দুপুর 3টে কাঁথি, বিকেল 5টা, বিকেল 7টা তমলুক। পরের দিন টানা ঝাড়গ্রামে দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত সভা করলেন। আমি আপনাদের কাছে প্রশ্নটা করছি, কোন রাজনীতিবিদকে দেখেছেন এই লড়াইটা লড়তে? তার কোনো হেলিকপ্টারে তিনি ঘুরছেন না, তিনি তার গাড়িতে ঘুরছেন। দিনে আগে 600 কিলোমিটার ঘুরতেন, এখন 800 কিলোমিটারও কোনো দিন ট্রাভেল করেছেন আমি শুনেছি। তো এই মানুষটি কিন্তু এন্টায়ার পূর্ব মেদিনীপুরটা বিজেপির হাতে নিয়ে চলে আসতে চাইছেন। শুধু পূর্ব মেদিনীপুর না, অবিভক্ত মেদিনীপুর। অগ্নিমিত্রা পালের জন্য দৌড়েছেন, দিলীপ ঘোষের জন্য দৌড়েছেন, ডাক্তার প্রণত টুডুর জন্য দৌড়েছেন, কাঁথির জন্য দৌড়েছেন, তমলুকের জন্য দৌড়েছেন। 5টা মেদিনীপুরের 5টা অঞ্চলকে চিরুনি তল্লাশি করে কিন্তু প্রচারে নেমেছেন। অসাধারণ এই এনার্জি লেভেলটা। আমি আজকে শুভেন্দু অধিকারীর সেই ভিডিওটা দেখাবো যেখানে সন্ধ্যে 7টার বদলে 8টায় গিয়ে পৌঁছেছেন, তখনও কাতারে কাতারে মানুষ তার বক্তৃতা শুনছেন। আর সেখানে পরিষ্কারভাবে পুলিশ অফিসারদের সতর্ক করে দিলেন, এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু আলটিমেটাম দিলেন। ভারী সুন্দর সভাটা, আসুন আজকে নতুন বাংলায় শুনি। আমি প্রথমেই বলে নিই আপনাদের, এটা 4র্থ প্রোগ্রাম আজকে আমার। এরপরেও অনেক বৈঠকই আছে রেয়াপাড়া বিধায়ক কার্যালয় এবং কাঁথিতে। তো স্বাভাবিকভাবে আমার 8টায় টাইম ছিল, 8টা 45-এ এসছি, ঘন্টাখানিক লেট হয়েছে, তার জন্য ক্ষমা প্রার্থী। আমি আয়োজকদের বলেছিলাম আপনাদের 7টায় ডাকতে, যে অ্যাডভান্স ডাকা হয়েছে। যাই হোক, আমি বেশি কথা বলবো না, কারণ আমি আপনাদের নিজেদের আত্মীয় বলে মনে করি। আমি আলাদা নই, আমরা একই পরিবারের সদস্য, আমরা একসঙ্গে কাজ করি, ভালো মন্দ, আনন্দ উৎসব সব জায়গায় আমরা একসঙ্গে থাকি এবং দুঃখতেও সাথী হই। কিছুদিন আগে আমাদের একজন মহিলা নেত্রী, দুঃখজনক তার মৃত্যু ঘটে। তার বিধেয়ী আত্মাকে আমি শ্রদ্ধা জানাই। আমরা খবর পাওয়ার সাথে সাথে সৌমিত্র ভাই মণ্ডল প্রেসিডেন্টকে দিয়ে গাড়ি পাঠিয়ে তার দেহ আনা বা তার পরিবারের পাশে দাঁড়ানো, এগুলো আমরা করেছি। তাই স্বাভাবিকভাবে আমাদের আলাদা করে নিজেদের যে প্রথা মাফিক বিষয়গুলি আছে সেটা করার দরকার হয় না, কারণ আমরা সবাই একই পরিবারের সঙ্গে একসঙ্গে কাজ করি। আমি আপনাদের সকলকে এই নির্বাচন, লোকসভা নির্বাচন, দেশের নির্বাচন, তার প্রাক্কালে শ্রদ্ধা জানাবো, এবং আমাদের যে দুটি মণ্ডল আছে, আমাদের শুভঙ্কর এবং সৌমিত্র, এবং পঞ্চায়েত সমিতি প্রধানরা, অর্থাৎ নন্দীগ্রাম 2 নম্বর ব্লক ভারতীয় জনতা পার্টি পরিবার এবং মোর্চা যারা আছেন তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আমাদের মধ্যে জেলা কমিটির সহসভাপতি প্রলয় পাল, সহসভাপতি পবিত্র কর মহোদয়, আমাদের বিদায়ী সাংসদ
ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রচারক দিব্যেন্দু অধিকারী, আমাদের জেলা পরিষদের সদস্য তথা জেলার কো-কনভেনার অরূপ জানা, সুনীলদা আমাদের ওবিসি মোর্চার রাজ্য নেতৃত্ব, নন্দীগ্রাম 1-এর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সাউ এবং বর্ষিয়ার নেতৃত্ব কর্মাধ্যক্ষ তারাপদ খাটুয়া সহ প্রথম সারির সমস্ত নেতৃত্বকে আমি আমার যথাযথ স্থানে সম্মান জানাই। আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে 380টা কেন্দ্রে ভোট শেষ হয়ে গেছে 4 দফাতে, এবং আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি এই জাগ্রত পবিত্র আস্থার জায়গা রেয়াপাড়া সিদ্ধিনাথ জিউ শিবালয় মন্দির প্রাঙ্গণে যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে প্রয়োজনীয় 270, সেই 270টা আসন ইতিমধ্যে তিনি পেয়ে গেছেন। এবার আমাদের কাজ সবাই মিলে আমরা 400 আসন এবারে নরেন্দ্র মোদীজিকে দেব, যাতে ভারতবর্ষের যে সংস্কৃতি, সনাতনের যে সংস্কৃতি, আমাদের দেশের যে গোটা পৃথিবীতে গর্ব, মাননীয় অঞ্জন ভারতীয় ছিলেন, তাকেও ধন্যবাদ জানাবো, তিনি দ্বিতীয় সারিতে থাকায় নাম বলতে পারিনি। তাই আমাদের এই নির্বাচনে দেশকে সুরক্ষিত করতে মোদিজিকে জেতাতে হবে। আমি এবারে ঘরের কথায় আসি। তমলুক লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রে একদিকে গঙ্গা আর একদিকে নর্দমা, একদিকে অভিজিৎ গাঙ্গুলি আর একদিকে ভাটাংশু। ম্যাচ করে? আপনি নয় বিজেপি সাপোর্টার, আপনি সাধারণ লোককে জিজ্ঞেস করবেন তো, বাবু এই দুটো নাম রাখলাম, দুটো লোকের সম্পর্কে বললাম, কাকে আপনি বেছে নেবেন? সে যে দলেরই হোক, দেখবেন তিনি অভিজিৎ গাঙ্গুলির দিকে আঙ্গুল দেখিয়ে দিবেন, বলে একে পাঠাতে হবে। তমলুক সতীশ বাবুকে পাঠিয়েছে, সুশীল বাবুকে পাঠিয়েছে, তমলুক কোনো এলি তেলিকে পাঠাবে না। এবারে আপনাদের কাজ কি? নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে 20,000 লিড আমাকে দিতে হবে। আমি রাজ্য করছি তো, 77 দিন ননস্টপ কাজ করছি কিনা বলুন। 115-র বেশি কর্মসূচি করেছি 1 মার্চ থেকে অদ্যাবধি। হেলিকপ্টার চার্টার ফ্লাইট লাগেনি, গাড়ি নিয়ে করছি। কোন সভাতে লোক হয়নি এটাও বলতে পারবেন না, কারণ আমি বুঝেছি যে আপনারা আমাকে এমএলএ করে দিলেন, দল আমাকে বিরোধী দলনেতা করলো। এই মহিলা এত নির্লজ্জ, দোকান কাটা, হারার পরেও জোর করে মুখ্যমন্ত্রী হয়েছে। তাই এই মহিলাকে প্রাক্তন মুখ্যমন্ত্রীটা আমাকে করতে হবে আপনাদের সাহায্য নিয়ে। তাই আপনাদের কাছে আমার বিনীত আবেদন, প্রত্যেকটা বুথকে সুরক্ষিত করে আত্মসন্তুষ্টিতে ভুগবেন না। বিরোধী পক্ষের যে পঞ্চায়েতে ভোট দেয়নি আর শত্রুতা রাখার দরকার নেই, কাছে টানতে হবে ভোট বৃদ্ধি করতে গেলে, যে আমাকে ভোট দেয়নি মানে আমি তার ভোট চাইব না। আপনাকে ভোট দেয়নি, কোনো কারণে দেয়নি, তো অভিজিৎ গাঙ্গুলিকে দিবে না কে বলেছে? কে বলেছে যে ভোটার আপনাকে পঞ্চায়েতে দেয়নি? স্থানীয় ইস্যুতে স্থানীয় ব্যক্তিগত ব্যাপার থাকে। তিনি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে চান না, এমন কোন লোক আছে নাকি? তাই আপনাদের সকলের দায়িত্ব ভোট বাড়ানো। বাইরে পেটের টানে মমতা ব্যানার্জির রাজ্যে তো কোনো কাজ কাম নাই, প্রচুর ছেলে পেলে, বিরুলিয়া, আমদাবাদ যেখানে যাবেন, বয়াল, খোদামবাড়ি, সব জায়গায় ছেলেরা বিশেষ করে বাইরের রাজ্যে চলে গেছে। আনাতে হবে। আনাতে গেলে যা করা দরকার আমাদের অফিসকে নেতাদের বলা আছে, আমি আর প্রকাশ্যে বলবো না।
ভালো করে সুন্দর করে ভোট করতে হবে, দুবার তিনবার বাড়িতে যেতে হবে এবং চোরেদেরকে হারাতে হবে, চোর তৃণমূলকে হারাতে হবে। দম আমরা ঢিলা করে দিয়েছি। 18টা সিটে ভোট হয়েছে পশ্চিমবঙ্গে, লিখে রাখুন, আমাকে বিশ্বাস করেন তো। 15টা সিট বিজেপি পেয়েছে এখন অব্দি। আমাদের নেতা অমিত শাহজি বলেছেন 30টা পদ্ম চাই, 26-এ নয় 24-এ ভোট হয়ে যাবে। তৃণমূলের লোকরা চিটিংবাজগুলো 3টা কাগজ নিয়ে কেউ যাচ্ছে বলে মনে হয় না, এই তো নিজেদের মধ্যে গুতাগুতি আছে, গুতাগুতি আছে। একজন পূর্ব দিকে গেলে আরেকজন পশ্চিম দিকে যায়। ওই সামাদ আর কাজাহার দুজন বেশি ছুটছে নাকি? ও কমলপুরেই এবার 12টা বাজাবো ওর, নিশ্চিন্ত। আর 2-4টা বুথ আছে 21-এ ঢিল টিল ছুড়েছিল। সাতাঙ্গাবাড়ি একটা বুথ, রানীচকের একটা, কমলপুরের একটা, আমাদের রুকুউদ্দিন নাজিমুদ্দিনের একটা, আর ভেটুরিয়ার একটা। এখন জব্দ হয়ে গেছে, অনেক সোজা হয়ে গেছে, আগের মতো আওয়াজ নাই। আর এখানে আরেকটা কে আছে, সাবির না, খোদামবাড়ি 1 না 2, 7 এ বিখ্যাত লোক সব, এদের নাম ভুলে যাই আমি, বড় বিরাট ব্যাপার। এই কয়েকটা বুথ এবারে কি করি শুধু দেখবেন, 6 জন 8 জন করে সিআরপি থাকবে, বাড়ি থেকে বেরোতে দেব না ভোটের দিন। আমি তো নন্দীগ্রামে আছি, নন্দনায়ক বাড়ি ভোট দেবো, আপনিও ভোট দিবেন, আছি এখানে, তো আপনার সঙ্গে থাকবো সারাদিন, সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা। তারপরে আবার শেষ দফাতে মমতার দফা রফা করতে বেরিয়ে পড়বো। কথা আর বাড়াবো না, চুক্তি পাকা। 7টা অঞ্চলে 20,000 লিড, আর একে খেলা দেখাবো এবারে, একে প্লাস করব। আমি বলে গেলাম 1 নম্বর ব্লকে মাইনাস হবে না, যে কি করে হয় আপনি গুনতির দিন বুঝে নেবেন। আমি আজকে বলে গেলাম, এত লোক মোবাইল চালু আছে, রেকর্ড রাখুন। আমার মামনি আছে, জেলা পরিষদ মেম্বার, অন্যান্যরা আছে। আমি 3টা কথা বলে শেষ করব, 9টা বাজে তো। এক হচ্ছে 20 তারিখে নরেন্দ্র মোদীজি হলদিয়ার হেলিপ্যাডে আসছে, পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা থাকবে, পর্যাপ্ত, প্রতি বুথ থেকে যেতে হবে। রাজি তো? মোদীজিকে দেখতে যাবেন তো? ভগবান, মানুষরূপী ভগবান। 1টার সময় যেতে হবে, উনি 2-2:30টার মধ্যে নামবেন, তার ভাষণ রাখবেন, শুনবো আমরা। পর্যাপ্ত পরিমাণ যোগাযোগের ব্যবস্থা, শক্তি কেন্দ্র প্রমুখরা, মন্ডল প্রেসিডেন্টরা, নেতারা নেবেন, সব বুথ থেকে গাড়ি যেতে হবে উৎসবের মতো। 1, 2 হচ্ছে 22 তারিখে শুনছি কয়লা ভাইপো আসবে, ওই দিন সব গরু বেঁধে রাখতে হবে, জামা কাপড় বাইরে শুকাতে দেওয়া যাবে না। মহিলারা যাদের গলায় চেন, হাতে সোনার জিনিসপত্র আছেন, কেউ বাড়ি থেকে বেরোবেন না। ওই দিন লাল চুল, কানে দুল আসবে। ওই পুলিশের বাপ মা মরা দায় ওই দিন, দেখবেন পুলিশ কিরকম করবে, পা চাঁটবে। গতবারে দেখছিলেন না, অমরনাথ জলের বোতল নিয়ে ঘুরছে, এত নির্লজ্জ। কোথায় তমলুকে মারপিট হয়েছে, এই যে আইসিটা মিচকা শয়তান। আমি সেদিন 6টা লোক দাঁড় করিয়ে রেখেছে বাসন্তী বাজারে, সামনে পুলিশ, মইদুল বলে একটা পুলিশ অফিসার আছে, দাঁড়িয়ে আছে কটা ফোর্স নিয়ে, পিছন থেকে হু হা করছে। আমি নেমে ফিরার সময় নেমে পড়েছি, হাওয়া। বেরিয়ে আসার পরে ভাকুটিয়া থেকে একটা ছেলেকে তুলে নিয়ে চলে গেছে, অ্যারেস্ট করেছে। আমি বলে দিলাম, যত অ্যারেস্ট হয়েছে না, সবকে আমি সংগ্রামী ভাতা দেবো বিজেপি সরকার হলে, মাসে 5,000 টাকা করে। আর এই আইও গুলোকে আমি বলে দিলাম, আপনাদের রিটায়ারমেন্ট বেনিফিট যদি আটকে দিতে আমি না পেরেছি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। আপনি রিটায়ারমেন্ট বেনিফিট পাবেন না মিথ্যা মামলা করেছেন বলে, খুব সাবধান। আমরা নমিনেশন ফাইলে গেছি, গোটা কত ডাকাতকে বসিয়ে রেখেছিল হসপিটাল মোড়ে, হল্লা করেছে। এখান থেকে খোকন মাইতিকে তুলে নিয়ে গিয়ে বলছে 10 দিনের পিসি চাই। মামার বাড়ির আবদার না, পিসির বাড়ি দেখিয়ে দিব, আমার নাম শুভেন্দু অধিকারী। আমি 11-র আগে কতগুলো আইপিএস কে দেখেছি, অরুণ গুপ্তা,
ডিজি তারানিয়া, এন রমেশ বাবু, ভূপিন্দর সিং এডিজি সিআইডি, বুদ্ধবাবু 7টা এসপি চেঞ্জ করেছে আমার জন্য 1.5 বছরে। নাম শুনবেন? গঞ্জি অনিল শ্রীনিবাস, অশোক দত্ত, অশোক বিশ্বাস, বাস্তব বৈদ্য, কত নাম বলবো আমি, এস এস পান্ডা। আমাকে জব্দ করতে পারেনি, পরে স্যালুট দিয়েছে 11-র পরে। এখানে যা করছেন এই সৌমদীপ বেটা এসপির কথা শুনে ভুগতে হবে। আমি অনেককে ভুগিয়েছি। আমি সিপিএম এর আমলে লক্ষণ সেঠকে হারানো লোক, আর 211 সিট যেদিন মমতা পায় সেদিন তাকে হারিয়েছি আপনাদের ভোটে। ওই দিন একটু সাবধানে থাকবেন, চোর আসছে, কয়লা চোর, বালি চোর, পাথর চোর। আর 23 তারিখে আমি অঞ্চল পরিক্রমা করব ঠিক করেছিলাম, ওটা চেঞ্জ করে দিয়েছি। 17টা অঞ্চল থেকে 30,000 লোক নন্দীগ্রাম স্টেট ব্যাংকের মাঠে জড়ো হবেন। কয়লা ভাইপো যা যা বলে যাবে তার সুদ আর আসল সহ উত্তর আমি ওই দিন দিয়ে দিব শেষ প্রচারে। তাহলে কথা পাকা, নিজের বুথ শক্তিশালী করবেন। মেরা বুথ সবচেয়ে মজবুত। এই দায়িত্ব নিয়ে বাড়ি যাচ্ছেন। 20 তারিখে হেলিপ্যাডে দেখা হবে, 23 তারিখে স্টেট ব্যাংকের মাঠে দেখা হবে, 25 তারিখ আগে ভোটদান পরে জলপান। হীরক রানী, হীরক রানী, হীরক রানী, চোর মমতা, চোর মমতা। আরে বলছে পুরুলিয়ায় গিয়ে, এই বিরোধী দল মানে আমাকেই বলছে, নাম বলতে লজ্জা লাগে ওনার। কালকে আসবে, হলদিয়াতে সভা করবে, কাঁথিতে হাঁটবে। 1300 সিভিক ভলেন্টিয়ারকে বলেছে ড্রেসে যেতে না, সাদা জামা কাপড় পরে যেতে, মানে ঘরে যেমন পরে বাইরে টি শার্ট জামা, প্লেন ক্লথ যাকে বলে। চেয়ার ফাঁকা থাকবে, ওদের বসাবে। যে কালকে ইউনিফর্ম ছাড়া ডিউটি করতে যাবে তার ছবি থাকবে, বিজেপি এলে চাকরি যাবে। আপনাদের ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয়, মমতার বাপের ঘর থেকে টাকা দিয়ে বেতন দেয় না, ভাইপোর চুরির টাকায় বেতন পান না। জেনে রাখুন, আপনার আমার জনগণের ট্যাক্সের টাকায় পান। আর কালকে বলে গেলাম মমতা ব্যানার্জিকে, আমাকে গালাগালি করুন, উত্তর আমি দিয়ে দেব। মেদিনীপুরের লোককে গদ্দার বলবেন না। মেদিনীপুরে গদ্দার জন্মায় না, স্বাধীনতা সংগ্রামী জন্মায়। সবাই ভালো থাকবেন, তাই তো? জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আর কাজাহারকে বলে দিলাম লম্ফজম্প কম করো। পঞ্চায়েতের সময় কি করেছো আমরা জানি, সব হিসাব আমার কাছে আছে। এরপরে বেশি বললে আমি সব বলে দেবো মাইক টাঙ্গিয়ে। ভালো থাকবেন সবাই। ভারত মাতা কি, শুভরাত্রি। 9টা বাজে, বাড়ি পৌঁছতে আহমেদাবাদের লাস্ট পৌঁছতে একটু সময় লাগবে, অনেকে বেরিয়েও গেছেন। আস্তে আস্তে বেরোন, আমি রায়পাড়ায় বসছি। সবাই বাড়ি পৌঁছালে তারপরে আমি প্রস্থান করব, ঠিক আছে? ভালো থাকবেন। প্রণাম, 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 সবাইকে প্রণাম, প্রণাম।